এখন আমি তোমাদের যা দেখাবো তা হলো আমার মনে হয় যে ক্যালকুলাসের মধ্যে সম্ভবত সবচেয়ে চমৎকার দুটি ডেরিভেটিভ, এবং আমি এটি ধরে রাখবো কারণ আমার অন্য একটিও এখনও মনে পড়ছে না। তো এই দুটি হলো আসলে আমার খুব কাছের। তো তাহলে এখন বের করব যে সাধারণ লকের ডেরিভেটিভ কি। আমি শুধু তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে সাধারণ লকটা কি। তো সাধারণ লককে আমরা এভাবেও লিখতে পারি যে লগ বেজ ই এক্স এর জন্য। তো এখন আমি এটার ডেরিভেটিভ নিব। তো আমার মনে হয় এর জন্য আমার অনেক জায়গা লাগবে। তো আমি আবার শুরু করি এবং এবার আমি সব কিছু পরিষ্কার রাখার চেষ্টা করব। তো তাহলে তাহলে ডেরিভেটিভ সাধারণ লগের জন্য হবে, তো আমরা এখানে ডেরিভেটিভের সংজ্ঞা ব্যবহার করি যে আমরা যে কোনো বিন্দুতে এর ঢাল বের করব এবং তারপর দুটি বিন্দুর পার্থক্যের সীমা ধরব 0। তাহলে আমরা এখন এখানে নিব লিমিট যখন ডেল্টা এক্স 0-র নিকটবর্তী হয়, এবং এখানে আমাদের ফাংশন হলো এক্স যোগ ডেল্টা এক্স এর জন্য। তো আমি পুরোটারই লিমিট নিব। প্রথমে হবে যে লন অফ এক্স যোগ ডেল্টা এক্স এর জন্য এবং বিয়োগ লন এক্স, এবং এই পুরোটা ভাগ ডেল্টা এক্স। আমি জানি না যে তোমার মনে আছে কিনা, কিন্তু ডেরিভেটিভের প্রথম দিকের ভিডিওগুলির কথা যদি তোমার মনে থাকে তাহলে তুমি জানবে যে এটা আসলে শুধু ঢাল বের করার জন্য আমরা বের করছি, এবং আমি এখানে সীমা নিয়েছি যেন আমি ছোট থেকে ছোট দূরত্বের জন্য আমি ঢাল বের করতে পারি, এবং আশা করি তুমি এটা মনে করতে পারবে। তাহলে চলো এখন আমরা লগারিদমের ধর্ম নিয়ে এটা সরল করার চেষ্টা করি। তো আশা করি তোমার লগারিদমের ধর্মগুলি মনে আছে। যদি মনে না থাকে তাহলে আমি বলবো যে তুমি আগে সেগুলি একটু দেখে আসো। তো কিন্তু মনে রাখবে যে লগ এ বিয়োগ লগ বি হলো সমান সমান লগ এ ভাগ বি। এটা আসলে খুবই স্বাভাবিক, কারণ লগারিদমের রাশিরা এটা সূচকের হয়, তাই তারা সূচকের সূত্র মেনে চলে। কিন্তু এগুলি বুঝতে যদি তোমার অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি এইগুলি আবার দেখবে। কিন্তু এখন আমরা এই সমীকরণে লগারিদমের ধর্ম প্রয়োগ করব। তাহলে আমরা এই পুরো জিনিসটিকে আবার লিখছি এবং রং পরিবর্তন করি কারণ একঘেয়েমিটা দূর করার জন্য। তাহলে আমরা এই বড় জিনিসটিকে আবার লিখতে পারি যে লিমিট যখন ডেল্টা এক্স 0-র নিকটবর্তী হচ্ছে এবং লগ এ বিয়োগ লগ বি সমান সমান লগ এ ভাগ বি। তো এই সূত্র ব্যবহার করে আমরা উপরের লবটাকে লিখতে পারি যে লন এক্স যোগ ডেল্টা এক্স ভাগ এক্স, তাই না? কারণ এখানে এ বি, তো এখানে হচ্ছে এ ভাগ বি, আর এই পুরোটা ভাগ ডেল্টা এক্স। এখন এটাকে আমরা আবার নতুন করে লিখতে পারি যে লিমিট যখন ডেল্টা এক্স 0-র নিকটবর্তী হয়, এবং আবার রং পাল্টানোর সময় হয়ে গেছে, ডেল্টা এক্স 0-র নিকটবর্তী হয়। আচ্ছা, এখন আমি এই 1 ভাগ ডেল্টা এক্স এটাকে আমি আলাদা করে প্রথমে লিখি। তাহলে এখানে হলো 1 ভাগ ডেল্টা এক্স এবং তারপর গুণ, এবং এটা পুরোটা লিমিটের ভিতরে থাকবে। তো লন এক্স ভাগ এক্স হলো 1 এবং তারপরে যোগ ডেল্টা এক্স ভাগ এক্স। ঠিক আছে, এবং এখন আমি লগারিদমের আরেকটি ধর্ম ব্যবহার করব। আশা করি এটা তোমার মনে আছে। আচ্ছা, আমি এখানে একটি দাগ এঁকে দেই যাতে এখানে এটা প্রমাণের অংশ না, এটা বোঝা যায়। তো আরেকটি হলো যে এ লগ বি, এটাকে আমরা লিখতে পারি সমান সমান লগ বি পাওয়ার এ। এই ধর্মটি আসলে এসেছে সেখান থেকে যে একটি সূচকের যদি আবার সূচক থাকে তো আমরা দুটি সূচককে গুণ করি। তো যাই হোক, আমি আর তোমাকে বিভ্রান্ত করতে চাই না। তো এটা আমরা এখন কিভাবে প্রয়োগ করব? এখানে এটা হলো এ লগ এটা বি, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এবং আমি আবার এখানে রং পরিবর্তন করব। তাহলে এখানে হবে লিমিট বা সীমা। তো লিমিট যখন ডেল্টা এক্স 0-র নিকটবর্তী হচ্ছে, এবং এখানে সাধারণ লগ বা লন 1 যোগ ডেল্টা এক্স ভাগ এক্স, এবং এই পুরোটা পাওয়ার 1 ভাগ ডেল্টা এক্স, এই পুরোটা আসলে এই সাধারণ লগের ভিতরে থাকবে। এবং আমরা এর সীমা বের করছি বা লিমিট বের করছি যখন ডেল্টা এক্স 0-র নিকটবর্তী হচ্ছে। তুমি যদি চক্রবৃদ্ধি হারে সুদের সমস্যা করে থাকো তাহলে তুমি হয়তো ই এর সংজ্ঞা জানো। তো এটা কিছুটা পরিচিত মনে হতে পারে, কিন্তু তারপরেও আমি তোমাদের এখানে স্পষ্ট করে এটা উপস্থাপনা করার চেষ্টা করব। তো আমি এখানে একটি প্রতিস্থাপন করি। ধরো আমি একে বললাম যে এন, না না,
এটাকে ধরো আমি বললাম যে এটা হবে ইউ সমান সমান ডেল্টা এক্স ভাগ এক্স। তা আমি যদি দুই দিকে এক্স দিয়ে গুণ করি তাহলে আমি পাবো যে এক্স ইউ সমান সমান ডেল্টা এক্স। তাহলে আমরা এটাও বলতে পারি যে 1 ভাগ ডেল্টা এক্স সমান সমান 1 ভাগ এক্স ইউ। তাহলে আমরা এই সবগুলি আমরা প্রতিস্থাপন করব। তো এখানে আমরা নিচ্ছি যে লিমিট যখন ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হচ্ছে, তো ডেল্টা এক্স যদি জিরো হয়, তো এখানে যদি ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হয় তাহলে ইউ কিসের নিকটবর্তী হবে? তো ইউও জিরোর নিকটবর্তী হবে। তাহলে ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হচ্ছে এটার লিমিট নেওয়া, এবং ইউ জিরোর নিকটবর্তী হচ্ছে এটার লিমিট নেওয়া, এটা আসলে একই জিনিস। তাহলে লিমিট যখন ইউ জিরোর নিকটবর্তী হয় এবং সাধারণ লগ 1 যোগ এখানে ছিল ডেল্টা এক্স ভাগ এক্স, এটার জায়গায় আমরা লিখতে পারি ইউ, এবং এর পাওয়ার এখানে ছিল 1 ভাগ ডেল্টা এক্স, তো এটার বদলে আমরা লিখতে পারি যে 1 ভাগ এক্স ইউ। এবং মনে রেখো যে আমরা এখানে পুরোটার সাধারণ লগ নিচ্ছি। তো আমরা জানি যে আচ্ছা এটি একটি সূচকের ধর্ম, তো আমরা এটা অন্য রঙে করব। তাহলে আমরা জানি যে a পাওয়ার b গুণ c যদি হয়, এটা সমান আমরা লিখতে পারি যে a পাওয়ার b এবং সেই পুরোটার পাওয়ার c। তো এইটাই ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি যে প্রথমে এটা আলাদা করে ফেলি। হ্যাঁ, তো এটা সমান সমান লিমিট, আমি এখানে জায়গা বাঁচানোর চেষ্টা করছি। তো লিমিট যখন ইউ জিরোর নিকটবর্তী হয় এবং সাধারণ লগ বা লন এবং ভিতরে 1 যোগ ইউ, এই পুরোটার পাওয়ার 1 ভাগ ইউ। আমি শুধু এই আগে যেটা ছিল যে 1 ভাগ এক্স ইউ, এটাকে আমি আলাদা করে লিখছি যে 1 ভাগ ইউ এবং এই পুরোটার পাওয়ার 1 ভাগ এক্স। আমি শুধু আসলে এই নিয়মটা ব্যবহার করে এটা এখানে লিখছি। আমি যদি এটাকে সহজ করতাম তাহলে আমার হতো 1 ভাগ এক্স গুণ 1 ভাগ ইউ, তাহলে আমরা পেতাম 1 ভাগ এক্স গুণ ইউ। এখন শুধু আমরা এই নিয়মটার উল্টোটা করতে পারি, যে এখানে ছিল b এর পাওয়ার a, তো a কে আমরা সামনে লিখে এটা গুণ করতে পারি লগের সাথে। তো একই জিনিস আমরা এখানে করব যে 1 ভাগ এক্সটা সামনে লিখবো এবং তারপর এটা পুরো সাধারণ লগের সাথে গুণ করব। এখন আমাদের কি আছে, আমরা প্রায় এসে পড়েছি। তাহলে লিমিট যখন u জিরোর নিকটবর্তী হয় এবং 1 ভাগ এক্সটা আমরা সামনে নিচ্ছি, তো 1 ভাগ এক্স গুণ সাধারণ লগ বা লন 1 যোগ ইউ, এবং এই পুরোটার পাওয়ার 1 ভাগ ইউ। ঠিক আছে, তো আমরা এখন নিচ্ছি যে ইউ যখন জিরোর নিকটবর্তী হয়, তো এটা আসলে এই 1 ভাগ এক্স এটাকে কোনোভাবে প্রভাবিত করে না। তো আমরা এই 1 ভাগ এক্স এটা আমরা বাইরে নিয়ে প্রথমে লিখতে পারি। তাহলে এখন আমরা বলছি যে এই রাশিটি কি হবে যদি ইউ জিরোর নিকটবর্তী হয়। তো আমরা এটাকে আবার লিখি 1 ভাগ এক্স গুণ সাধারণ লগ এবং এর ভিতরে লিমিট যখন ইউ জিরোর নিকটবর্তী হয় 1 যোগ ইউ এর পাওয়ার 1 ভাগ ইউ এই পুরোটার জন্য। এবং এখন আমি আশা করি যে তুমি মনে করতে পারবে যে এটাই আসলে এই সংজ্ঞায় ছিল। যদি তুমি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক মনে করতে পারো যে এখান থেকেই আমরা ই এর সংজ্ঞা পাই। চক্রবৃদ্ধি সুদের তোমার যদি কিছু মনে থাকে তাহলে তুমি হয়তো ব্যাপারটা এভাবে মনে আছে যে লিমিট যখন n অসীমের দিকে নিকটবর্তী হয় এবং 1 যোগ 1 ভাগ n এবং এই পুরোটার পাওয়ার n এর জন্য। কিন্তু এ দুটো আসলে একই জিনিস, কারণ তুমি যদি শুধু u সমান সমান 1 ভাগ n নাও তাহলেই তুমি ঠিক এই জিনিসটাই পাবে। তাহলে এই রাশিটি এখানে এটা হলো e, এবং আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। তাহলে এই পুরোটাকে আমরা লিখতে পারি যে সমান সমান এই পুরোটা, হ্যাঁ, তো প্রথমে হবে 1 ভাগ x গুণ সাধারণ লগ, এবং এটা আমরা জানি যে ই, যে লিমিট যখন ইউ জিরোর নিকটবর্তী হয় 1 যোগ ইউ পাওয়ার 1 ভাগ ইউ এর জন্য, তো এটাকে আমরা লিখতে পারি ই। আর সাধারণ লগ কি? সাধারণ লগ হলো লগ বেস ই। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে সমান সমান 1 ভাগ x গুণ লগ বেস ই, ই এর জন্য। এবং এটাকে আরেকভাবে বলা যায় যে ই এর পাওয়ার কত হলে এটা সমান ই হবে। তো এটা আসলে প্রথম পাওয়ারেই এটা ই হবে, তাহলে এই পুরোটাকে আমরা লিখতে পারি 1। তাহলে 1 গুণ 1 ভাগ x এটা হবে 1 ভাগ x। এই তো আমরা পেয়ে গেছি। তো x এর সাধারণ লগের ডেরিভেটিভ হলো 1 ভাগ x, যা আমার কাছে খুবই চমৎকার লাগে, কারণ সবকিছুর সূচক অন্য সূচকে নিয়ে যায়, কিন্তু সবকিছু হঠাৎ মিশ্রণে এখানে তোমার সাধারণ লগ আছে এবং এই ডেরিভেটিভ হলো x পাওয়ার -1 বা 1 বাই x। এটা আসলে চমৎকার।